করছে। আরে তাহেরি মানুষই না, একেবারে টাটকা জানোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো? তোরে আমিন বলে আর বেশি বেশি সালাম প্রচলন করে, এটা দেখে ইহুদিদের সহ্য হয় না। আমরা জোরে আমিন বলি, এটা ইহুদিদের সহ্য হয় না। সাহাবারা জোরে আমিন বলতেন, এটা ইহুদিদের সহ্য হয় না। আজকে এই হাদিস দ্বারা বলতে চাই, যারা আমাদেরকে ইহুদিদের দালাল আপনারা বলছেন, আমরা জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করছি, আর আপনারাই চুপে চুপে আমিন বলে ইহুদিদের দালালি করছেন। হাদিস বুঝেন, জোরে আমিন বললে ইহুদিদের বিরোধিতা করা হয়, আর চুপে আমিন বললে ইহুদিদের দালালি করা হয়। তো জোরে আমিন আহলে হাদিস বলে ইহুদিদের দালালি করলো না বিরোধিতা করলো? বলেন, বিরোধিতা করেছে। যারা চুপে চুপে আমিন বলছে এরাই দালালি করছে। আপনাকে বলছি, বর্তমান মিডিয়ায় এই জোরে আমিন বলা নিয়ে ওরা আমাদেরকে বলে ইহুদিদের দালাল। জোরে আমিন বলা নিয়ে, রাফালায় দান করা নিয়ে, পায়ের সাথে পা মিলানো নিয়ে, বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না? ব্যঙ্গ করে। এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি? বলছে এরম এরম করে, রাফালায় দেন এরম এরম হাত নাচায়, বলেনি? রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে। আরে তাহেরি হুজুর শয়তান, শালা একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার। শালা মানুষই না একেবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো? আপনার কি করে হলো? দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত দিক। তুমি কোরআন হাদিস বুঝো, আমরা নাকি হাত না চাই, আমরা নাকি লেডিস মুসল্লি। শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও? আরে বুকের উপর হাত বাঁধা সুন্নাত। হাদিস পড়তে যদি জানো, হাদিস খুলো, মুসনাদে আহমদ খুলেন, 22,610 নম্বর হাদিস। হলোবাত তাইরাজি আল্লাহ বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি হাত বেঁধেছেন বাম হাতের কবজির উপরে, ডান হাতের কবজি আলা সদরিহি, বুকের উপরে। সহিহ ইবনে খুজাইমা খুলেন, 479 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমা, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াজা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপরে, ডান হাত বুকের উপরে রেখেছেন। হাদিসগুলি চোখে পড়ে না? আরে পড়বে কি করে? তুমি তো ইহুদি খ্রিস্টানের মাযহাবের তরিকার পীরের কালো চশমা পরে আছো তুমি। এই জন্যই আপনাদেরকে বলেছি, যারা হলো কানা তেরা মুক্তি বোবা শয়তান। বলছিলাম কোরআন সুন্নাহ আপনি বুঝেন, ব্যঙ্গ করেছেন। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ঈমান ভঙ্গের কারণ। জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জোরে আমিন বলা নিয়ে রাফালায় দেন কোরআনে ব্যঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত খুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো হে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করছো? ওয়ালা তা'তাদিরু, বিচারের মাঠে যদি ঠাট্টা মশকরা করা অবস্থায় উপস্থিত হন, আল্লাহ বলবেন আজকে কোনো ওজুর পেশ করো না, আজকে মাযহাবের দোহাই দিয়ে, ইজম তরিকার দোহাই দিয়ে ওজুর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে অটো কাফের হয়ে গেছো। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে আর মুমিন থাকা যায়? অত্র আয়াত প্রমাণ করে। জোরে আমিন। আশ্চর্য কথা, এদের আকেল জ্ঞান, এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে। এরা বলছে আহলে হাদিসদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য। এটা কি সহ্য করা যায়? এটা কি সহ্য করার মতো কথা? বলে ওইদিকে 150 টাকা দেওয়া হয়, ওকে 150 টাকা দেওয়া হয়, ওকে 500 টাকা দেওয়া হয়। কেন? যাতে করে তোমরা জোরে আমিন বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আমানাল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু